আসসালামু আলাইকুম। আজকেও একটা দাওয়াতের ব্লগ নিয়ে আসছি। আমরা ফ্রেন্ডরা একসাথে হলাম পানার বাসায়। তো এইখানে হচ্ছে যে শারমিন মাইলোর জন্য হচ্ছে ক্যাট ফুড নিয়ে গিয়েছিল। তো ওগুলো খাওয়াচ্ছে। এর আগে আ একটা খেলনা দিয়েও মাইলোর সাথে খেলা করছিল আরকি। তো আমি একটু ভিডিও করে নিলাম। আর এদিকে হচ্ছে পান্না মোটামুটি রান্না কমপ্লিট করে ফেলেছে। আর অল্প কিছু রান্না ছিল ওগুলো করবে। যেগুলো করে ফেলেছে ওগুলো হচ্ছে যে টেবিলে দিয়ে দিয়েছে। তো আমি একটু ভিডিও করে নিয়েছিলাম। এখানে হচ্ছে যে মাছ ডিমের কোপ্তা কারি আর এখানে ভাজি মিক্সড ভাজি আর কি। আর এটা বেগুনের আচার আর হচ্ছে ডিম কারি করছিল, ডিম ভুনা আর কি। তো এগুলো আমি একটু ভিডিও করে নিচ্ছি। এগুলো আগে রান্না করা হয়ে গিয়েছিল। তো বাকি হচ্ছে যে দুটো ভর্তা ছিল আর হচ্ছে ভর্তা দুটোই রেডি করছিল আর বেগুন ভাজি বাকি ছিল। তো ওগুলো সে রান্নাঘরে করছিল। তো আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। আমরা সবাই রান্নাঘরে ছিলাম। আমি আসার পরে শারমিনকে বললাম যে টেবিলে যেগুলো দিয়েছে ওগুলো ছবি তুলে নেওয়ার জন্য। তো আর এদিকে হচ্ছে যে এখানে ভর্তা দুইটা হচ্ছে যে একটা নারকেলের ভর্তা ছিল আর একটা হচ্ছে যে ধনিয়া পাতার ভর্তা। আমি না এই ভর্তা দুইটারই কিন্তু ফুল ভিডিও করেছিলাম, কিন্তু এখন খুঁজে পাচ্ছি না ভিডিওগুলো। তো যাই হোক, মাঝখানে কয়েকটা ভিডিও একদম ডিলিট হয়ে গিয়েছে। তো এইখানে হচ্ছে যে আমরা আবার রান্নাঘরে আসলাম, সবাই মিলে দেখলাম ও কেন এত দেরি করছিল আর কি। তো পরে এই যে আমি এই নারকেল ভর্তার ভিডিওটা কিন্তু পুরাটাই করেছিলাম, কিন্তু পরে আমি আর বাকি অংশটা খুঁজে পাইনি। তো যাই হোক, ভর্তা ও যে নারকেলগুলো টেলে নিয়েছিল, শুকনা মরিচ নারকেল আর হচ্ছে রসুন পেঁয়াজ টেলে নিয়েছিল। ঠান্ডা হওয়ার পরে এখন হচ্ছে যে কাঁচা সরিষার তেল দিয়ে দিবে, দিয়ে ব্লেন্ড করে নিলেই হয়ে গেল নারকেল ভর্তা। তো আমি এই পুরো ভিডিওটা আমি করেছিলাম, একটা ভিডিও এখন খুঁজে পাচ্ছি না। তারপরে ধনিয়া পাতার ভর্তার রেসিপিটাও আমি ভিডিও করেছিলাম, কিন্তু এখন একটা ক্লিপসও খুঁজে পাচ্ছি না, সবগুলোই ডিলিট হয়ে গিয়েছে। তো সব খাবার টেবিলে নিয়ে আসা হয়েছে। এখানে হচ্ছে যে খিচুড়ি, গরম গরম খিচুড়ি আর গরু গোস্ত, জলপাইয়ের আচার আর দুইটা ভর্তা। তো আমি গরুর গোস্ত আর হচ্ছে ডিম ভুনা ছাড়া সব কিছুই একটু একটু করে নিয়ে আমার প্লেটটা সাজিয়ে নিচ্ছি। আর খেতে খেতে আমরা অনেক গল্প করেছিলাম, আর আপনাদের সাথে হচ্ছে যে শেয়ার করছি আমাদের এই যে বন্ধু আড্ডাটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো আপনারা আমার শারমিনের বাসার ভিডিওটা দেখেছেন, শিপুর বাসার ভিডিওটা দেখেছেন, আর হচ্ছে আজকে হচ্ছে পান্নার বাসার ভিডিওটা দেখছেন। এভাবে আমাদের আসলে কারো না কারো বাসায় আড্ডা দেওয়া হয়, গল্প করা হয়, এই আর কি। তো আমরা সব কিছু নিয়ে নিলাম, সবাই বসে গেলাম খাওয়ার জন্য। তো অনেক গল্প করলাম খাওয়ার টেবিলে। খাওয়া শেষ হওয়ার পরেও হচ্ছে যে আমরা খাওয়ার টেবিলে অনেকক্ষণ গল্প করলাম। তো আমি এই যে এগুলো নিয়ে খাওয়ার পরে হচ্ছে যে আর অল্প একটু খিচুড়ি নিয়েছিলাম গরু গোস্ত দিয়ে খাওয়ার জন্য। তো গরু গোস্তটা একটু নিলাম আর কি খিচুড়ির সাথে খাওয়ার জন্য। মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক মজার হয়েছিল, প্রত্যেকটা রান্নাই খুব মজার ছিল। বিশেষ করে ভর্তা, তারপরে আচার, বেগুনের আচারটা, ভাজিটা অনেক মজার ছিল। তো গরু গোস্তটাও অনেক মজার ছিল। আমি পান্নার হাতে রান্না এর আগেও কয়েকবার খেয়েছিলাম। তো আসলে ওরা রান্নার হাতটা অনেক ভালো। তো বিকালবেলা আমরা একটু রেস্ট নিয়ে হচ্ছে চা নাস্তা করে যার যার বাসায় চলে গেলাম। তো এই তো ছোট্ট একটা আড্ডা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। আল্লাহ